সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। কেয়ার ডেইলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম। তো মেয়েদের সকাল সকাল যা যা কাজ করতে হয় আপনারা তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এখানে অনেকগুলা প্লেট জমা ছিল আর সেগুলো ধুয়ে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি আমার আজকের ব্লগ ভিডিওটা। তো আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু টুকিটাকি কাজ করে নিয়েছি, তো সেগুলোই আপনাদের সাথে আজ আমি শেয়ার করলাম। আর বন্ধুরা হয়তো বা হাওয়ার শব্দ পাবেন, মানে বাতাসের আর কি। তো উপরে ফ্যান চলতেছে, কারণ গরমে রেকর্ড করতে যাই কষ্ট, তার প্রচুর গরম পড়েছে পাকিস্তানে। আর বাংলাদেশে তো বৃষ্টির মুখ দেখা যায়, পাকিস্তানে কিন্তু বৃষ্টির মুখ একেবারেই দেখা যায় না। বন্ধুরা কাজ শেষ করে একটু বসলাম, তারপর দেখলাম যে আমার ভাতিজা মানে আমার ভাসুরের ছেলে আমার জন্য ওর আব্বু নিয়ে আসছে। তো এখান থেকে আমাকেও কিছু দিয়েছে, এই যে মিষ্টি কুমড়া, তারপরে দেখেন পাকিস্তানি লাউ, গোল লাউ। পাকিস্তানে কিন্তু আমাদের বাংলাদেশের মতো এরকম মানে মোটা টাইপের লাউটা নাই, এরকম গোল সাইজ টাইপের। তারপর হচ্ছে আপনার লম্বা টাইপের যা এগুলা লাউ আছে। আর আমার এত একটা ভালো লাগে না খেতে, আমাদের বাংলাদেশের লাউটাই আমার মনে হয় যে অনেক টেস্ট লাগে। আর যেই দিন বর্মি কলোনি থেকে আমাদের বাংলাদেশের সবজি নিয়ে আসি, ওই দিন মনে হয় যে আমি বাংলাদেশি খাবার খাই, মানে এতটা টেস্ট লাগে। তো এই যে এগুলা রান্না করব আজকে বিকালের দিকে, মাছ দিয়ে রান্না করব। আর অনেক আপুরা আছে জানে যে আমি রাতে রান্না করি। তো আর আপনারা তো জানেন যে মিষ্টি কুমড়ার বিচি কিন্তু খাওয়া যায়। তো এই আর কি। তো আপনারা প্লিজ যারা যারা এতক্ষণ পর্যন্ত আছেন সবাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিও দেখার হারে কিন্তু লাইকটা অনেক কম পড়ে যায়। এখানে হচ্ছে বাচ্চারা দুপুরে খাবার খেতে চায় না, ওরা বলছে ভাত খাবে না, দুটোটাই খাওয়া মানে ভাত খায় নাই। তো ওদের জন্য একটা টেনশন লাগে, কারণ ওদেরকে কি খাওয়াবো, যেহেতু বাচ্চা মানে সকালে শুধু একটা রুটি খেয়েছে। তো সেজন্য ওদের জন্য একটু চাউমিন রান্না করব। চাউমিনটা বাচ্চাদের জন্যই রান্না করব, জাল ছাড়া, একদম জালে দিব না। জাল দিলে ওরা একেবারে পছন্দ করে না, খেতে চায় না। আর যেহেতু প্রচুর গরম পড়েছে আমি এত মশলা সব কোনো কিছুই দিব না, জাস্ট একটু সিম্পলভাবে ওদেরকে রান্না করে দেব, কারণ বাচ্চাদেরকে তো একটু সতর্কভাবে রাখা লাগবে গরমের দিনে। চাউমিনটা প্রথমে আমি একটা কাজ করে নেব, সিদ্ধ করে নিব, সিদ্ধ করে তারপরে রান্নার কাজে চলে যাব। আর এই যে বন্ধুরা যারা যারা আজকে নতুন চ্যানেলে আমার ভিজিট করেছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা চলেন আমি এখন চাউমিনটা কিভাবে রান্না করছি অল্প সময়ে ঝটপট বাচ্চাদের জন্য। তো এখানে দেখেন আমি পেঁয়াজ কুচি দিয়েছি। আপনারা যদি বাচ্চাদের জন্য বিকালের নাস্তা অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে যদি এভাবে চাউমিন রান্না করে দেন অথবা নুডলস রান্না করে দেন, বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে খাবে। তো এখানে বাসায় যেহেতু মুরগির মাংস সবারই থাকে, তো এভাবে ছোট ছোট টুকরো করে নেবেন, টুকরো করে। তো এর সাথে প্রথমে পেঁয়াজের সাথে মুরগির মাংসটা ভেজে নিই। এবার আপনারা চাইলে আদা সিদ্ধ করে নিতে পারেন, কারণ আদা সিদ্ধ করারও কোনো দরকার নেই। তো আপনার চাউমিনটা কিন্তু বিভিন্ন সবজি দিয়ে রান্না করতে পারেন। তো আমি এখানে শুধু ফুলকপি সবজি দিয়েছি। আর যেহেতু বাহিরে প্রচুর গরম পড়েছে, তো বাহিরে যেতে ইচ্ছা করে না, আর যা সামনে পাই তাই নিয়ে আসে, যেহেতু বোরকা পরে যাই, এত গরম। তো এখানে অবশ্যই কিন্তু আদা রসুন বাটা দিতে হবে, ফ্লেভারটা ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর যেহেতু হাজব্যান্ড বাহিরে থাকে, বাজার করার সময় পায় না, তো আমি বাচ্চাকে মাদ্রাসা দিয়ে আসার সময় বাজার নিয়ে আসি, কারণ আমাদের এইখানে আশেপাশেই 5 মিনিট 2-3 মিনিট লাগে। এখানে আশেপাশে সব ধরনের সবজির চালের কোনো কিছুর কমি নাই, মাশাল্লাহ, দূরে যেতে হয় না, এখান থেকে বাজার করে নিয়ে আসি আর কি আসার সময়। তো এই যে দেখেন আমি এটার ভিতরে চাউমিনের ভিতরে কিন্তু স্পেগেটি বলে এখানে, তো এটার ভিতরে মশলা ছিল, তো সামান্য পরিমাণ এখানে একটু মশলা দিয়ে দিলাম। তো আমি কিন্তু খুব সিম্পলভাবে রান্নাটা করছি, এত ঝাঁকজমকপূর্ণভাবে আমি রান্নাটা করি নাই। তো এই যে দেখেন টমেটো কুচি দিয়েছি আর 3টে কাঁচামরিচ দিয়েছি, মরিচ কিন্তু ঝাল না। তো এই আর কি। তো এই যে দেখেন বন্ধুরা, আসলে ভিডিও ভাইরাল হয় না, ওয়াচ টাইম কিন্তু অনেক কম আসে। প্রত্যেক দিন একদিন পর 24 ঘন্টা পর পর তো ওয়াচ টাইম বাড়ে, তারপর 2 ঘন্টায় 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম করে ওয়াচ টাইম।
তো দেখতেই পেয়েছেন বন্ধুরা আমি কত সহজভাবে চাউমিনটা রান্না করেছি। তো এই যে উপর দিক দিয়ে আর সস না দিলে তো ওরা খাবেই না, তো উপর দিক দিয়ে একটু সস আপনারা চাইলে বিভিন্ন সস দিতে পারেন। তো এই যে দেখেন বন্ধুরা, আর বাসায় মেহমান আসলে আপনারা চাইলে বিভিন্ন সস দিতে পারেন, যেমন সোয়া সস আছে আর অন্যান্য সস আছে, আপনারা দিয়ে সেটা দিয়েও বানাতে পারেন, কিন্তু বাচ্চাদের জন্য বানালে না দেওয়াই বেটার সবচেয়ে মনে করি আমি। তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কত সহজে ঝটপটভাবে এই যে বাচ্চাদের জন্য রান্না করে ফেলেছি। তো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কি তাদেরকে ভালোবাসা রইল। তো আজকের মধ্যে এই পর্যন্ত আমার ভিডিওটি ছিল। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসব। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।